আমাদের সামনে একটা ইবাদত, সেই ইবাদতের নাম হলো কোরবানি। এই ইবাদতের নাম কি? কোরবানি। কোরবান শব্দের অর্থ হইল নৈকট্য হাসিল করা, নিকট। কোরবান শব্দের অর্থ হলো নিকট, অর্থাৎ এর মাধ্যমে আমরা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি। কোরবানির ইতিহাস এটা পুরানো ইতিহাস, সে আদম আলাইহিস সালাম থেকে ইতিহাস, কোরবানির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই সন্তানের ভিতরে যখন মতভেদ দেখা দিল, মত পার্থক্য দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন যে দুজনকে বলো কোরবানি করতে। যার কোরবানি কবুল হবে সে হকের উপরে আছে, আর যার কোরবানি কবুল হবে না সে হকের উপরে নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। সামনে সামনে কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় না, এটা সামনে 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 ধরা পড়তো কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় না। আজকাল যদি এরকম থাকতো তাহলে লজ্জায় কেউ মুখ দেখাইতে পারত না। কত হাজী সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব দেখা যেত তার কোরবানি মাঠে পড়ে গেছে, কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই উম্মতের থেকে হজ কোরবানি কবুল হওয়া না হওয়াটা গোপন রেখে দিয়েছেন কাল কিয়ামতের মাঠের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করছে। আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ভিতরে দুনিয়াতে শাস্তি থেকে কি রাখছেন? বিরত রাখছেন। আর অন্যান্য উম্মতের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়েছেন। বনি ইসরাইলে বাছুর পূজা করছিল। কি পূজা? বাছুর, গরু বাছুর। গরু বাছুর পূজা করছে। গরু বাছুর পূজা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করছে, ক্ষমা চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের ক্ষমা হইল, যে বাছুর পূজা করেছে তার নিকটতম আত্মীয় তাকে হত্যা করবে। এটা হলো তাদের তওবা। কি তওবাটা কি? যদি ছেলে বাছুর পূজা করা থাকে তাহলে বাপে তার ছেলেকে নিজ হাতে কি করতে হবে? হত্যা করতে হবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মাথা পেতে মেনে নিছে, মাথা পেতে মেনে নিছে। দেখা যায় বাপের সামনে তার ছেলে মাথা ঝুঁকাইয়া দিছে, ছেলের সামনে তার বাবা মাথা ঝুঁকাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করলেন। কি দয়া করলেন? যে আকাশ থেকে একখণ্ড মেঘমালা আইনা পরে জায়গাটাকে অন্ধকার করে দিছে, যাতে চোখের সামনে দেখলে মনে কষ্ট লাগবে। ৭০,০০০ হত্যা হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটাকে উঠে গেছে। তারা সোজা সোজা তো মানতে চায়নি, সোজা সোজা কি করতে চায়নি? মানতে চায়নি। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উঠে এখনই হুকুম মানো, নাইলে পাহাড় ছেড়ে দিলাম। এখনই হুকুম মানো, নাহলে কি করে দিলাম? ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাহাড়কে তাদের উপরে ধরলাম যেন মেঘ। তোমরা এখনই আমার অর্ডার মানো, নাহলে তোমাদের মাথার উপরে এই পাহাড় পড়তেছে। তারা তাড়াতাড়ি বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার তৈরি করে দিয়েছেন। এক মুহূর্তে ৭০,০০০ শেষ। কত হাজার? ৭০,০০০। পরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কত! কিন্তু এই উম্মতের উপরে দয়া করার কারণে, মায়া করার কারণে আমরা কি হয়ে গেছি? এই অপরাধ করি, এই ভুলে যাই, এই অপরাধ করি, এই ভুলে যাই, এই অপরাধ করি, এই ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দুই সন্তান যদি কোরবানি করে আর কোরবানি কবুল হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যার কোরবানি কবুল হবে সে হক পথে আছে।
কিভাবে বুঝতো কোরবানি কবুল হয়েছে? ইতিহাসে বিভিন্ন ধরনের কথা লেখা আছে। হয়তো আকাশ থেকে আগুন আসতো। কি আসতো? আগুন। সবাই কোরবানি করে মাঠে রেখে দিত, যার কোরবানি কবুল হইতো আকাশ থেকে আগুন এসে তার কোরবানিটাকে পোড়াইয়া দিয়ে যেত, তার কোরবানিটাকে পোড়াইয়া দিয়ে যাইত। যার কোরবানি পুইরা দিয়ে যাইতো আকাশ থেকে আগুন এসে তার কোরবানি কবুল, আর যারটা পরে থাকে কি হয় নাই? কবুল হয় নাই। তাদের দুই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। একজনের নাম ছিল কি? হাবিল, আর একজনের নাম ছিল কি? কাবিল। হাবিল সে মেষ, দুম্বা এগুলো তার ছিল। সে সুন্দর দেখা, উৎকৃষ্ট দেখা একটা দুম্বা এনে আল্লাহর জন্য কোরবানি করে রেখে গেছে। আর কাবিল সে চাষাবাদ করত। সে একেবারে ধানের ভিতরে যে ছিটা ধান আছে না, যার অন্তর কি থাকে? খারাপ থাকে। তার অন্তরে এমনই, সে কি দিছে? একেবারে খারাপ যে ধান, ওরকম চিটা ধান এনে কোরবানির জন্য রেখে গেছে। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনো নেক উপার্জন করতে পারবে না। লান তানালুল বিররা, তোমরা কখনো নেক উপার্জন করতে পারবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের যে প্রিয় জিনিস আছে সেই প্রিয় জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সদকা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি উপার্জন করতে পারবে না। কোনটা দিতে হবে আল্লাহকে? কোনটা বলেন? যেটা ভালো লাগে, যেটা কি লাগে? ভালো লাগে, যেটাকে ভালোবাসো সেখান থেকে সদকা করো। যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত নেকি উপার্জন হবে না। লান তানালুল বিররা, তোমাদের নেক উপার্জন হবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা ওইখান থেকে খরচ না করবে যেটাকে তোমরা ভালো জানো, জমায়ে রাখতে ভালোবাসো, সেখান থেকে যতক্ষণ খরচ না করবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে নেকি দিবেন, তোমরা নেক উপার্জন করতে পারবে না। তো এটা কাবিল কি দিছিল? কোরবানির জন্য কি দিছিল? চিটা ধান। আপনার ইচ্ছা খেয়াল রাখেন দেখে, কাবিলে দিছিল কি? চিটা ধান, যেটা যেটা মানুষে খায় না। অন্য কিছু খাইতে পারে কিন্তু মানুষে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, তার পশুটাকে জ্বালায় দেয়া গেছে, কিন্তু ওই ব্যক্তি ধান ভরে গেল। আল্লাহ কি এখানে ফাঁসিলি করছে? কি বলেন? এখানে কি ফাঁসিলি করছে? ফাঁসিলি করে, কারণ সে যে দান করছে, এই দানের ভিতরে তার কি ছিল না? মহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না, আল্লাহর নেক উপার্জন তার মনের ভিতরে ছিল না। এই জন্য আল্লাহ তারটা কি করেন নাই? কবুল করেন নাই। আর ওর ব্যক্তি সে দুম্বা দিছে, তার দুম্বার ভিতরে যেটা উৎকৃষ্ট, মোটা, তাজা, এমন সুন্দর দেখে একটা দুম্বা দিছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি স্বরূপ। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। যখন আল্লাহ রাব্বুল আলামিন এক ভাইয়ের কোরবানি কবুল করলেন, আরেক ভাইয়ের কোরবানি কবুল করলো না। যে ভাইয়ের কোরবানি কবুল করলো না সে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে ওই ভাইয়ের উপরে। আল্লাহ কেন তোরটা কবুল করলো, আমারটা কবুল করলো না? ক্বালা লাআকুতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। মানুষে যখন কিছুই না দেখে তখন ইডি হের ভাষা কর না, এরে আমি তোমাকে লাআকুতুলান্নাকা। তখন ওই ভাই বলে, ভাই দেখে
আপনি আমাকে হত্যা করতে চাইতেছেন কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো যে মুত্তাকি তারটা কবুল করেন। তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তাহলে তো আল্লাহ তোমারটাও কি করবেন? কবুল করবে। আমারা কি পিটাইলে, আমারা মারলে, তাহলে কি তোমারটা কবুল হবে? তো সেই কোরবানির আমল আমাদের সামনে, কোরবানির আমল আমাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশুর কোরবানির চাইতে আর কোনো উৎকৃষ্ট আমল নাই। ওই দিন পশু কোরবানির চাইতে ইহরাকের দাম, রক্ত প্রবাহিত করার চাইতেও আর কোনো উৎকৃষ্ট আমল কোরবানির দিন আল্লাহর কাছে নাই। সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটা কোরবানির দিন? কোরবানি করা, কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোরবানি করো তোমাদের কি ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কাতরাতিন, পশুর প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেকি দান করে দিবেন। কিসের বিনিময়ে? প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়েও তাকে নেকি দান করে দিবেন। পশুর পশম গনে দেখছি, গনে দেখছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর গায়ে যে কত পশম আছে এগুলোর বিনিময়ে আমাদেরকে কি দিয়ে দিবেন? নেকি দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে ঢালের মতো এই কুরবানি তোমাকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মতো? ঢাল। যুদ্ধের ময়দানে একটা ঢাল মানুষকে শত্রুর আক্রমণ থেকে কিভাবে হেফাজত করে, কাল কিয়ামতের মাঠে ঢালের মতো জাহান্নাম থেকে এই পশু আমাকে হেফাজত, আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শুধু এই আরো অনেক খুঁজবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা, কাল কিয়ামতের মাঠে এই পশু সরাসরি হাশরের মাঠে উপস্থিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কোথায়? হাশরের মাঠে। তখন এই পশুর যে শিং, যে খুর, যে চামড়া, যে হাড্ডি, এগুলো নেকির পাল্লায় রাখা হবে। সুবহানাল্লাহ। এগুলো কোথায় রাখা হবে? নেকির পাল্লায় রাখা হবে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। কয় কি? কয় কোরবানি ঈদুল আজহা সামনে এসে গেছে, তোমরা তো ঈদুল আজহার জন্য পশু ক্রয় করবে। কি বলেন? আমরা আগে থেকে ক্রয় করি না, নাকি ঈদের দিন ক্রয় করি? ঈদের দিন ক্রয় করি, যারা আগে ব্যস্ত থাকি হয়তো কিনতে পারি না, কিন্তু প্রায় সবাই কি করি, আগেই কিনে ফেলি। যারা কোরবানি দিব তার আগেই কেনার চেষ্টা করি। তাই তোমরা পশু যখন কিনতে যাবে তাহলে মোটা তাজা হৃষ্ট পুষ্ট দেখে ক্রয় করো। ভালো করে তাকাইবা। আল্লাহ রাসূল কেমনি বলেন? ভালো করে তাকাইবা, দেখবা যে পা ভাঙা আছে কিনা, কান কাটা আছে কিনা, লেজ কাটা আছে কিনা, কোনো কান দিয়ে খুঁত আছে কিনা, দাঁত ফরিন আছে কিনা, এটা ভালো করে দেখবা। দেখার পরে ক্রয় করবা। কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পশুর পিঠে চড়াই ফুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই পশুর পিঠে চড়াই কি করে দিবেন? ফুলসিরাত
পার করে দেবে। আল্লাহ রাসূল বলেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, হে ফাতেমা, তোমাকে আমি বলতেছি, তুমি তোমার কোরবানির পশুর সামনে যাও, তুমি তোমার কোরবানির পশুর সামনে যাও, পশুর সামনে যাও, যখন জমাই দিতে থাকে তুমি সামনে উপস্থিত থাকো। কারণ হলো ওই পশুর প্রথম ফোঁটা যখন মাটিতে পড়বে, মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশুর ফোঁটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পশুটাকে আকাশে নিয়ে যান, একটা স্থানে রেখে দেন। সুবহানাল্লাহ, একটা স্থানে রেখে দেন। ফাতিবু বিহা নাফসা, এর দ্বারাই তোমার অন্তরকে খুশি করো, আনন্দিত করো যে একটা পশু তুমি কোরবানি দিতে পারছো। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আমরা কোরবানি করব কার জন্য? কার জন্য? কার জন্য? নাকি মেয়ে নতুন বিবাহ দিয়েছে, এখন যদি কোরবানি না দিই তাহলে ব্যয় বাড়ির লোকেরা কি করবে? ব্যয় বাড়ির লোকেরা কি বলবে? এজন্য কোরবানি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব হলো নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। না গোশত খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, তোমার প্রিয় জিনিস কোরবানি দাও। কোন জিনিস কোরবানি দিতে গেছে? প্রিয় জিনিস। কোন জিনিস? প্রিয় জিনিস কোরবানি দিতে বলছেন। উনি রেডি হয়ে গেছেন, রেডি হয়ে কোরবানি করছেন। উনি কি আদেশ পালন করতে পারছেন? উনি কি ছেলেকে জবাই দিতে পারছেন? পারেন নাই। উনি ছেলেকে জবাই দিতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি উত্তম কোরবানি দিয়েছেন। কারণ কি? কয় কোরবানি যে মাকসাদ, সেই মাকসাদটা ওনার থেকে হাসিল হয়ে গেছে। কোরবানি যে উদ্দেশ্য আল্লাহর প্রেমের পরীক্ষা করা, সেটাতে উনি কি হয়ে গেছেন? পাশ করছেন। যার কারণে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন আমি তাকে মুক্তি দিয়ে দিলাম বিশাল একটা জন্তুর মাধ্যমে, বিশাল একটা জন্তুর মাধ্যমে। তাহলে আসল কোরবানির আসল উদ্দেশ্য হইল আল্লাহর সামনে নিজেকে মিটিয়ে দেওয়া। আল্লাহ যদি বলে এখন মাঠে গিয়ে বৃষ্টির ভিতরে দাঁড়ায় থাকো, আমি রেডি। আল্লাহ যদি বলে এখন তুমি রাস্তায় বেরিয়ে পড়ো, আমি রেডি। আল্লাহ যদি বলে এখন তুমি ঘুম থেকে উঠে মসজিদের দিকে আসো, আমি রেডি। এটাই হলো আসল কোরবানি। এটাই হলো কি? আসল কোরবানি। আল্লাহর সামনে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, যখন উভয়ে আত্মসমর্পণ করছে। আল্লাহ কি বলেন? যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবির, এরপর তাকে জমিনে শোয়া দিল। আসলামা, আসল উদ্দেশ্য হলো আল্লাহর সামনে নিজেকে মিটে আত্মসমর্পণ করা। আল্লাহ আমি কিছুই না, আপনি যেটা বলবেন আমি সেটাই। আপনি যদি বলেন এখন ঘর বাড়ি ছাড়ো, ছাড়া দিলাম। আপনি যদি বলেন এখন ঘরের ভেতর ঢুকে বসে থাকো, আমি বসে থাকলাম। আপনি যদি বলেন এর সাথে ভালো আচরণ করো, তাহলে আমি ভালো আচরণ করলাম। আপনি যদি বলেন এর সাথে খারাপ আচরণ করো, তাহলে আমি খারাপ আচরণ করলাম। আমি
নিজেকে আপনার সামনে আত্মসমর্পণে বিলীন করে দিলাম। এটা হলো আসল কোরবানি। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিটি পেয়েছেন। এটাই হলো সত্যিকারের কোরবানি। এটাই হলো সত্যিকারের কোরবানি। আমরা পশু কোরবানি করি, কিন্তু মনের ভিতরে বড় পশু ঢুকায় রাখছি মনের ভিতরে, এর চাইতে বড় পশু, সেটাকে এখন কি করতে পারিনি, কোরবানি দিতে পারিনি। সেটা যা বলে আমরা ওইটাই মানি। সেটা যদি বলে এবছর কোরবানি দাও, তাহলে দিই। সেটা যদি বলে আজকে নামাজ পড়ো, তাহলে পড়ি। সেটা যদি বলে দূর আজকে বলো নাই, তুমি কালকে পড়িস, তাহলে পশু কোন জায়গায় বয়ে রয়েছে? আসল পশু কোথায় বসে আছে? অন্তরের ভিতরে আসল পশু বসে রয়েছে। এটার এখনো আমরা কি করতে পারি নাই, কোরবানি দিতে পারি নাই। এখনো এটাকে কোরবানি দিয়ে আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা অনেকে কোরবানি পশু নিজ হাতে জবাই দেওয়া উত্তম। কোরবানি পশু কি নিজ হাতে জবাই দেওয়া উত্তম। কি হয়েছে বুঝছেন? যদি নিজেরা ভালো করে জবাই দিতে পারি, বলে নিজ হাতে জবাই দেওয়া উত্তমের জন্য আমি জবাই দিতেছি। কোনখান দিয়ে পৌঁছাইতে হবে, কোনখান দিয়ে কি হবে, এটি কিছু জানা নেই। কিছুই কি নেই, জানা নেই। তাহলে তো হবে না। হবে এখন থেকে শিক্ষা শুরু করেন, কেমনে জবাই দিবেন, কেমনে কি করবেন, কি দোয়া করবেন, এদের শিক্ষা শুরু করেন। তাহলে নিজ হাতে নিজের পশু কোরবানি করা কি উত্তম। নিজে দোয়া করলেন, জবাই করে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমার পশুটা তোমার নামে কোরবানি করে দিলাম, কবুল করো। কি কারণ? আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক অমুক। আর যিনি জবাই করেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিব। মিন্নি মানে আমার পক্ষ থেকে, আর অন্যের পক্ষ থেকে গেলে মিন্নি অমুক অমুক এই সেই। তাহলে কোরবানি পশু সবচেয়ে উত্তম হলো কে জবাই দেওয়া, নিজেরটা নিজেই জবাই দেওয়া। যদি আমরা না পারি, তাহলে হুজুরেরা আছে, মাদ্রাসার হুজুরেরা আছে, মসজিদের হুজুরেরা আছে, ওনাদের মাধ্যমে আমরা কি দিই, জবাই দিই। একটা কথা আপনাদের জানানোর জন্য বলতেছি, সেটা হইল নিয়ত কি মুখে না অন্তরে? নিয়ত কি মুখে না অন্তরে? বরং অনেক সময় নিয়তে থাকে একটা, মুখে কয় আরেকটা। হয় না হয় না হয় না হয় না নিয়তে থাকে একটা, মুখে কয় কি আরেকটা। এমন মাসলাও আছে। কেউ নিয়ত করে দাঁড়াইছে, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, মুখে দিয়ে ফট করে বলে ফেলেছে আসরের। এখন এ কোন একটা নামাজ হবে? বুঝেন নাই? দাঁড়াইছে জোহরের নামাজ পড়বো, এই নিয়তে কি করছে, দাঁড়াইছে জোহরের ফরজ পড়বো, আর মুখ দিয়ে বলে ফেলেছে বলে কি আসরের। এখন এটা কোন উত্তর হবে? জোহরের হবে। কারণ মুখের এই কথার কোনো কি নেই, ভ্যালু নেই। মুখের এই কথার কোনো ভ্যালু নেই। কারণ অন্তর নিয়ত থাকে কোথায়? অন্তরে। তা আমরা যারা গরু পশু ক্রয় করছি, যেটা ক্রয় করছি, এই যে নিয়তে ক্রয় করছি, এই তো নিয়ত হয়ে গেছে। 7 জনে যে আমরা কিনলাম, এই তো নিয়ত শেষ। এরপর আমরা কি করি, ওই ইমাম সাহেব যখন জবাই দেন, তখন ওনার সামনে কাগজ একটা ধরে দিই, ইমাম সাহেব এই ওনাদের নামে। বুঝাইছি? কিন্তু ইমাম সাহেব হুজুরের এটা দিলেও কোনো ফায়দা নেই, না দিলেও কোনো কি নেই, ক্ষতি নেই। না দিলেও কোনো কি নেই, ক্ষতি নেই। নিয়ত তো আগেই আল্লাহর, যখন পশু ক্রয় করছি,
কোরবানির নিয়তে 7 নামে 7 জনের নিয়তে আমরা যখন ক্রয় করছি তখন আল্লাহ কি করছেন, এটা দেখছেন, এটা কবুল হয়ে গেছে। জবাইয়ের সময় এখন কোরবানি করছে, এটা ওই আপনাদের উদ্দেশ্যে, অর্থাৎ আপনাদের পক্ষ থেকেই ইমাম সাহেব কি করে দিছে, জবাই করে দিছে। আপনাদের পক্ষ থেকেই ইমাম সাহেব জবাই করে দিছে। তো এতে কোনো কি নেই, কোনো ক্ষতি নেই। অনেকে আবার হয়তো হারে কি নামটি পড়ে নেই, এই নাম 1টা 2টা 3টা 4টা পড়তে পড়তে অনেক সময় কি হয়ে যায়, সময় চলে যায়। এই জন্য যে কথাটা বললাম, 2 নম্বর হইল পশু জবাই করতে উত্তম ছুরি ব্যবহার করা। কি ব্যবহার করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ছুরিটা উত্তম রূপে তুমি ধার দিয়া দাও। ছুরিটা উত্তম রূপে কি করে দাও, ধার দিয়ে দাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা কুল্লি শাইইন রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে দয়া করাকে ফরজ করেছেন। কি করেছেন? প্রত্যেক জিনিসের উপরে দয়া করাকে ফরজ করে দিয়েছেন। এমনকি এই যে কোরবানি পশুটাকে আমরা জবাই করব, তার উপরে একটু দয়া করতে হবে, তার উপরে কি করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি কোরবানি যখন আমরা পশুকে শোয়াই, এর আগে যেন এই পশু ছুরিটাও না দেখে, ছুরিটাও যেন সে না দেখে। এতে পশুর মনে কি পাবে, কষ্ট পাবে। বরং জবাইয়ের সময় এমন ধারা করো যে 1-2 পশু যেন পশুটা কি হয়ে যায়, জবাই হয়ে যায়। যত বেশি ফুস লাগবে ওর কষ্ট তত বেশি হবে। 1 ফুস 2 ফুস এর বেশি যেন না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান সাবধান, এগুলিকে তোমরা কি দিও না, কষ্ট দিও না। আমাদের দেশে কি করা হয়, পৌঁছাইতে বলছে না, কাটা হয়নি 4টা রোগ, বড় বড় যে 4টা রোগ আছে, এই 4টা রোগ কাটা হইলেই জবা হয়ে যায়, শরীয়ত মোতাবেক হালাল হয়ে যায়। 4টা রোগ যদি কাটা হয় তাহলে এটা কি, এই পশুটা হালাল। কিন্তু কি করে, এরপর ছুরি দিয়ে খোঁচায়, ওই করে তেমন করে, এই করে। এতে পশুকে বেশি কষ্ট দেওয়া হয়। কি করা হয়, বেশি কষ্ট দেওয়া। সাবধান, একটা প্রাণ বের হইতে সময় লাগে, একটা প্রাণ বের হইতে কি লাগে, সময় লাগে। মানুষের আঙ্গুল, কাটা আঙ্গুল দেখছেন, এর মধ্যে যায় বাহিরে পয়রা লাফায়, এটার ভিতরে হালকা প্রাণের ইয়া ছিল, তারপরে এটা বাইরে কি করে, গরু বস্তু আপনার রান আলাদা করে, হের গরু বস্তুটা কি করে, ফাল দেয়। এই জন্য দ্বিতীয় কথা হইল, এটার রূপটা পরিপূর্ণভাবে বের হওয়ার পর আপনার পাও এর মুখ কাটবেন। অনেকে এই রূপ বার করতে গরু এলো কি হয় না, শান্ত হয় না, আগেই কি করে দেয়, পায়ে কাটাকাটি শুরু করে দেয়। এটাও তাকে কি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। এটাও তাকে কি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। আবার অনেক কষাই আছে, ওই গরুরা যখন গরম থাকে তখন চামড়াগুলো ছিলতে একটু সুবিধা হয়। তো এই গরু জবাইয়ের পরে হেরাই এই সমস্ত ইয়াগুলির চামড়াগুলি শোলা শুরু করে দেয়। এতে কষ্টের উপর কষ্ট। সাবধান, এমন আমরা পশুকে কি করব না, অতিরিক্ত কষ্ট দেব না, অতিরিক্ত কষ্ট দেব না। শরীর সুন্দর করে ভালোভাবে ধার করে নেবেন। এরপরও যদি হঠাৎ কিছু হয়, এটা ভিন্ন কথা, কিন্তু আমার যতটুকু সাধ্যে আছে আমি ততটুকু কি করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।